আজ অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ছিল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনেকে জড়ো হন মেলায়। ফলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে সৃষ্টি হয় এক অন্যরকম আবেশ। মায়ের ভাষার প্রতি ভালোবাসা থেকে ১৯৫২ সালে যে ইতিহাস সৃষ্টি হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা তারই স্মারক। বাংলা ভাষা ও বইয়ের প্রতি মমত্ব বোধের প্রকাশও এটি। প্রাণের এই মেলা যেন পূর্ণতা পায় ২১শে ফেব্রুয়ারিতে। শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় লেখক পাঠকের মেলবন্ধন ছিল চোখে পড়ার মতো। পোশাকে সাদা কালোর মিশেলে একুশের আবহ, বর্ণ আর একুশের ঐতিহ্যের চিহ্নও ঠাঁই পেয়েছে পাঠক দর্শনার্থীদের সাজসজ্জায়। পাঠকেরা স্টলে ঘুরে ঘুরে বই দেখায় ব্যস্ত সময় পার করেন। কয়েকটি স্টলে চলে লেখক পাঠকের আড্ডা। আগের থেকে এবার বইমেলাটা সবচেয়ে ভরপুর। তোমরা অনেক ভালো করছে, তারা তাদের মতো তাদের সমসাময়িক ব্যাপারগুলো তুলে ধরছে। আমাদের পাঠকের পরিমাণটা বেশি ছিল, কিন্তু এখন কিন্তু লেখকের পরিমাণটা অনেকটা বেশি। মেলায় পাঠক দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় লেখক, প্রকাশক ও বিক্রেতারা খুশি। ২০ দিনের তুলনায় আজকে একটু মোটামুটি পাঠকের সংখ্যা বেশি আছে। পাঠকদের খুশি করব, কেননা এবারের বইমেলায় আমরা কোনো প্রকার বইয়ের কমতি রাখিনি। এই বইমেলাটা আমাদের মধ্যে এই বন্ধনটা বাড়াচ্ছে, সেই কারণে এটার একটা ইতিবাচক প্রভাব আছে আমি মনে করি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অনেকেই আসেন বইমেলায়। জব্বার রফিকরা দেশকে স্বাধীন করার জন্য বাংলা ভাষা মাতৃভাষা পাকিস্তানের থেকে উদ্ধার করার জন্য আন্দোলন করেছিল। আমরা শহীদ মিনারে গেছি, তারপর ফুল দিছি, তারপরে ছবি টবি তুলে তারপর এখানে বইমেলায় আসছি। অমর একুশে গ্রন্থমেলার ২১তম দিনে নতুন বই এসেছে ৩০৭টি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।